তবে কি কোনো দিক থেকে মনে হচ্ছে বিজেপি বিচার চাইছে না, তারা ক্ষমতার জন্য এটা রাস্তায় নেমেছে? একদম 100% যেটা বোঝা যাচ্ছে। থেকে কি হাস্যকর মনে হচ্ছে যে সবাই চাইছে বিচার, কে কার কাছে বিচার চাইছে? এটাও তো একটা বড় প্রশ্ন। ধর্ষকের ফাঁসি চাই, এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। এই বিল পাশ হলে আমার মনে হয় এই রাহাজানি এবং এই যে যে ঘটনাগুলো ঘটতে চলেছে, হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই অনেকটা বন্ধ হয়ে যাবে। বর্তমান গদি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় উত্তাল হয়ে উঠেছে একটা বিষয়, আরজি কর। বাংলার গণ্ডে ছাড়িয়ে ভারতবর্ষের বুকে তথা ভারতবর্ষের বাইরেও আরজি কর ঘটনা নিয়ে উত্তাল পরিস্থিতি। সেই পরিস্থিতিতে কখনো বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাস্তায় নেমেছে। ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে রাস্তায় নেমেছে বিজেপি, বাম, কংগ্রেস এবং শাসক দল তৃণমূল। প্রত্যেককেই ফাঁসি চাইছেন, কিন্তু বিজেপি তারা এক হাত এগিয়ে গিয়ে তারা চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। কিন্তু এখনও পর্যন্ত রাস্তায় নামতে দেখা গেল না জমিয়াতে ওলামায়ে হিন্দ সংগঠনকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে জমিয়াতে ওলামায়ে হিন্দের উত্তর দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক হাফিজ সৈফুল ইসলাম সাহেব, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মূলত যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যে আরজি কর, আপনারা এখনও কোনোভাবে বার্তা দিচ্ছেন না বা রাস্তায় নেই কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সর্বপ্রথম আমরা কেন বার হচ্ছি না এই প্রসঙ্গে, যে সর্বপ্রথম হলো যে যে ঘটনাটা আরজি করে ঘটেছে সেটা তো খুব দুঃখজনক। সেটাকে আমরা কোনোদিনও মানে এটাকে কি বলছি ওটাকে যে আমরা সাপোর্ট করি না, এবং খুব বেদনাদায়ক ঘটনাটা ঘটেছে। কিন্তু আমরা এখানে কোনো পলিটিক্স করতে আসিনি, আর জমিয়াত উলামা হিন্দ কোনো দিন পলিটিক্স করে না যে কোনো বিষয়ে। আজকে বর্তমান যে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের যে ঘটনাগুলো ঘটছে আরজি কর প্রসঙ্গে, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা ভিতরে একটা পার্টির একটা বড় মানে গন্ধ আছে, মানে একটা লোভ আছে। কারণ আমরা শুনতে পাচ্ছি যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, গদি ছাড়তে হবে। আমাদের প্রশ্ন হলো, আমাদের যেটা মনে যেটা জাগছে বা আমরা আমাদের অনেক বড়রা আমাদের আলোচনা হয় যে ওনাকে কেন পদত্যাগ করতে হবে? যারা আজ মাঠে নেমেছে যে তারা তো এইটুকুই মানে খুব কঠোর থেকে কঠোরভাবে বলা উচিত যে আগামীতে যে সমস্ত অসুবিধাগুলো আছে, হসপিটাল, স্কুল, আরও অনেক জায়গা, সেই জায়গাগুলোতে যেগুলো আমাদের পরিকাঠামো এখনও খুব খুব খারাপ জায়গায় আছে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোভাবে বলা এবং তিনার কাছ থেকে লিখে নেওয়া। এই প্রসঙ্গে যদি আমরা কঠোরতাভাবে যদি সেটা যদি বলি, তা আমার মনে হয় খুব ভালো হয়। কারণ যে চলে গেছে ও তো ফিরে আসবে না। কিন্তু আরজি করের ঘটনাটা যে ঘটেছে এটা খুব দুঃখজনক ঘটনা। এটা পশ্চিমবাংলার জন্য লজ্জাজনক, এবং হওয়া একদম মানে যেটা হয়েছে সেটা তো মানে কোনো মতেই তাকে মানা যায় না। অতএব আমাদের এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর এবং গোটা বাংলার আমাদের একটা বডি আছে। এখনও পর্যন্ত আমাদের মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের কাছে কোনো বার্তা দেয়নি যে রাস্তা নেমে বা কোনো পথ অবরোধ বা কোনো বড় মিছিল, কোনো মিটিং করার। যতক্ষণ পর্যন্ত কোনো উপর থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে কিছু করতে পারবো না। কারণ যেটা হচ্ছে বর্তমানে পুরোপুরি এটা একটা গেম খেলছে। গেম বলতে একটা পার্টির একটা মানে ভিতরে একটা লোভ আছে। বিজেপি যেটা করতে চাচ্ছে এটা পুরোপুরি
যে এই টিএমসি সরকারকে হ্যাং করার জন্যে, যে ওর কাছ থেকে যেভাবে হোক ক্ষমতাচ্যুত করে আমরা পদটা পেয়ে যাই। তবে কি কোনো দিক থেকে মনে হচ্ছে বিজেপি বিচার চাইছে না, তারা ক্ষমতার জন্য এটা রাস্তায় নেমেছে? একদম 100% যেটা বোঝা যাচ্ছে। আমরা চাচ্ছি যারা দোষী হয়েছে তাদের ফাঁসি হোক, উপযুক্ত শাস্তি হোক। কারণ মাটির নিচে যদি কোনো অঘটন ঘটে যায়, সরকার যদি ইচ্ছা মনে করে, সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা রাজ্য সরকার, তাহলে 3 দিনে কেন 24 ঘন্টার মধ্যে তারা আসল জিনিস বার করতে পারবে না। আজ প্রায় সপ্তাহখানেক পার হয়ে গেল, প্রায় 10 দিন পার হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত তার কোনো কিনারা পাচ্ছে না যে কে ঘটনাটা ঘটিয়েছে বা কে করেছে। ঠিক সিবিআই, অনেকে বলে সিবিআই চিরুনি তল্লাশি করতে পারে, কিন্তু সিবিআই এখনো একজনকেও গ্রেফতার করতে পারলো না। এখন সিবিআই যে, আমরা তো আর অত বড় মাপের মানুষ নয়, আমরা কি করে বলতে পারবো। নিশ্চয় তার একটা মানে লাইন মোতাবেক কাজ করছেন, কিন্তু এটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় যত তাড়াতাড়ি হোক সেটাকে সামনে এনে তার একটা সুপ্রিম কোর্ট বা আইনি ব্যবস্থা হয়ে তার পুরো শাস্তি হওয়ার দরকার আছে, কিন্তু সেটা অনেক দেরি হয়ে যাচ্ছে। এই দেরি হওয়ার কারণে বিশৃঙ্খলাটা আরও বেড়ে যাচ্ছে। একটা বিষয় যে নরেন্দ্র মোদীকে ইতিমধ্যে, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী আইন নিয়ে আসার, যিনি এক রাতে নোটবন্দি করতে পারেন এবং জম্মু কাশ্মীরের 370 ধারা তুলে দিতে পারেন, তিনি ধর্ষণ বিরোধী আইন আনতে পারছেন না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 3 তারিখ ধর্ষকদের জন্য ধর্ষণ বিরোধী একটা বিল পাস করতে চলেছেন। ওইটা কি আপনারা স্বাগত জানাবেন? এখন এই বিষয়ে আমি তো কিছু বলতে পারবো না। ব্যাপার হচ্ছে যে আমাদের আছে, বস আছে, আমাদের বডি আছে। এই বিষয়ে বডি যেটা ভাববে, নিশ্চয়ই আমাদের মিটিং ডাকবেন কলকাতায়। সেটা মিটিং ডাকে যদি সেই প্রসঙ্গে কোনো আলোচনা হয়, সে কমিটি এবং স্টেট কমিটি আছে, সেন্ট্রাল কমিটি আছে, সে কমিটি যেটা সিদ্ধান্ত নেবে, সেই ওয়েস্ট বেঙ্গল জমিয়ত উলামা হিন্দের বডিতে আমিও আছি। কমিটিতে যদি আলোচনা হয়, সে প্রসঙ্গে আলোচনা হবে, যেটা আলোচনায় দাঁড়িয়ে যাবে সেটা আমাদের পাস হবে। কিন্তু আমি তো একা কিছু বলার মতো আমার ক্যাপাসিটি নেই এবং বলাটা উচিত হবে না। একদম সাধারণ নাগরিক হিসাবে আপনি কি চাইছেন, যারা ধর্ষণ করছে ঠিক তাদের বিরুদ্ধে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় বিল পাস করতে চলেছেন, তবে সেই বিল পাস হওয়াতে পরবর্তীতে যারা ধর্ষণ কাজে লিপ্ত হবেন তাদের দ্রুত ব্যবস্থা হবে, ফাঁসি হবে, শাস্তি হবে, এটা কি প্রয়োজন সমাজের জন্য? একদম। যা বর্তমান যে পরিস্থিতি সমাজের, এই বিল পাস হলে আমার মনে হয় এই রাহাজানি এবং এই যে ঘটনাগুলো ঘটতে চলেছে, হ্যাঁ, সেগুলো নিশ্চয়ই অনেকটা বন্ধ হয়ে যাবে এবং প্রয়োজন আছে। এবং আমরাও, একজন আমার মা, একজন আমার বোন যে ঘটনাটা ঘটে ফেলেছে, মানে হয়ে গেছে, আমরা খুব দুঃখিত। এতে জমিয়ত উলামা হিন্দও দুঃখিত, কিন্তু কাকে বলতে যাব, এই বলার কার কাছে আছে? কারণ জামানায় ওইরকম হয়ে গেছে। তো অতএব যেটা হবে, যেটা আইনি ব্যবস্থা যেটা করবেন, এটা আমরা আইনের উপরে কেউ নয়, আইন যেটা বলবে সেটা সবথেকে বড়। আইন যেখানে যেটা বলবে সেটা আমরা স্বাগত জানাবো। তবে মমতা ব্যানার্জির যে ধারণা, ধ্যান, বা যেটা ওনার যেটা কাজের যেটা একটা সামনে যেটা চলার পথ, সেটা খুব সুন্দর বাংলা মানুষের জন্য। এটা তো 100 বার আমাদেরকে ভাবতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে সমস্ত রাজনৈতিক দল মাঠে নামলেও ঠিক তাদের পাশাপাশি তৃণমূলও মাঠে নামছে। এটা কোনো দিক থেকে কি হাস্যকর মনে হচ্ছে যে সবাই চাইছে বিচার, কে কার কাছে বিচার চাইছে? এটাও তো একটা বড় প্রশ্ন। ওটা আমরা ভাবছি যে বিচার তো সবাই চাচ্ছে, তা ঠিক আছে, বিচার তো চাবেই। তৃণমূলও চাবে, কংগ্রেসও চাবে, সিপিএমও চাবে, বিজেপিও চাবে। এখানে তো কেউ বলতে পারবে না যে আমি বিচার চাই না, এটা তো অবশ্যই। হ্যাঁ, তবে সঠিক যে কোন জায়গায় কে আছে এটা বলা মুশকিল আছে। তবে বিজেপি তো একদম পুরোপুরি এটাকে রাজনীতি করছে, এটা মানতেই হবে। অতএব এই রাজনীতি, মানুষের জীবন নিয়ে খেলাতে রাজনীতি করাটা পশ্চিমবাংলার জন্য শুভ নয়, এবং পশ্চিমবাংলার মানুষ এটাকে চায় না।
আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী সব আমরা এক হয়ে পশ্চিমবাংলায় আছি, গোটা ভারতবর্ষে আছি এবং ভবিষ্যতে অদূর ভবিষ্যতেও আমরা এক হয়ে থাকব এই আশা করছি। এবং জমিয়ত উলামা হিন্দ এটা চায় যে আমরা ডিভাইডেড না, আমরা একসঙ্গে আছি, এটা আশা করছি। আপনাদের জানি রাখি আমরা এতক্ষণ যেখান থেকে ছিলাম, আপনাদের জানি রাখি যে উত্তর দিনাজপুর জেলার জমায়েতে উলামা হিন্দের সাধারণ সম্পাদক হাফেজ সাইফুল সাহেবের সঙ্গে আমরা এতক্ষণ কথা বলছিলাম। আপাতত শেষ করছি, পরবর্তী আপডেট থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ টিভি।